ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে বলেন। এই ভিডিওটা দেখে একবার যদি আপনারা এইভাবে এই চপ বানিয়ে খান তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। আর কাউকে যদি আপনারা এই চপটা দিয়ে আপ্যায়ন করেন সে তো ধরতেই পারবে না যে এটা কিসের চপ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটির সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ নতুন আর ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পেঁয়াজের এই নতুন রেসিপিটা। এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, তবে পেঁয়াজগুলো যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু ভালো হবে। ছোট সাইজ হলে খুব একটা বড় বড় হবে না, ছোট ছোট হবে। এই কারণে বড় বড় পেঁয়াজ নিলে এগুলো কিন্তু খুব সুন্দর হবে। তো আমাদের ঘরে এত বড় আসলে নাই, তো যেরকম সাইজের ছিল আমি সেরকম সাইজেরই নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই চপগুলো বানানোর জন্য পেঁয়াজগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। তো আমার এই নতুন রেসিপিটার কথা শুনে হয়তো আপনারা ভাবতে পারেন আসলে কি মহিলারা কি পাগল হয়ে গেল নাকি। আসলে সেরকম না ব্যাপারটা, একবার বানিয়ে খেয়ে দেখবেন। প্রথমে আমি সবগুলো পেঁয়াজকে ছিলে নিয়েছি আর এখন আমি ভালোভাবে পেঁয়াজগুলো ধুয়ে নেব। কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ কষ থাকে, এই কারণে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম। আর ধোয়া শেষ। এখন হচ্ছে আমি এই পেঁয়াজগুলোকে ফালি ফালি করে কেটে নেব। তো ঠিক আমি যেভাবে কাটবো সেভাবেই কাটার চেষ্টা করবেন। একটু মোটা মোটা করার চেষ্টা করবেন, একদম বেশি পাতলা পাতলা করবেন না। তো দেখে হয়তো বুঝতে পারছেন এটা আসলে মুখে বলার কিছু নেই। তো গোল গোল শেপ দিয়ে আমরা যখন মাংস রান্না করি তখন কিন্তু এইভাবে পেঁয়াজগুলো কাটি। তো ঠিক সেইভাবে করেই আমি কিন্তু প্রত্যেকটা পেঁয়াজ এই যে কেটে নিতেছি। আর একটু মোটা করার চেষ্টা করবেন, বেশি পাতলা করবেন না। তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলো পেঁয়াজই এই যে কেটে নিয়েছি। কেউ আবার এই পর্যন্ত ভিডিওটি দেখে চলে যাবেন না, কারণ এইভাবে কিন্তু ভাজা হবে না। তো প্রথমে হচ্ছে এই যে একটা পেঁয়াজ দেখেন পিস নিলাম। তো এখানে যে মাঝের অংশটা আছে সেই মাঝের অংশটা হাত দিয়ে চাপ দিয়ে তারপরে কিন্তু এই যে উপরের অংশগুলো খুলে নিচ্ছি। আপনার পেঁয়াজটা হচ্ছে যত বড় হবে রিংগুলোও কিন্তু তত বড় হবে। তো আমার পেঁয়াজগুলো যেহেতু বেশি একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল, তো আমার রিংগুলোও কিন্তু মিডিয়াম সাইজের মতোই। তো দেখেন আমি কিন্তু ভেতরের অংশ থেকে সবগুলো পেঁয়াজের যে মাঝখানের অংশ সেগুলো খুলে শুধু সাইডে শেষের যে রিংটা ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি একটা ব্যাটার গোলানোর জন্য চলে এসেছি। তো ব্যাটারের জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি বেসন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হচ্ছে লবণ। লবণটা না দিলে কিন্তু এই চপটা খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু জর্দা রংটা ব্যবহার করতে পারেন কালারের জন্য, তবে আমি দিচ্ছি না। তো এখানে নিয়ে নিয়েছি একটি ডিম। একটি ডিম খুব ভালোভাবে চামচ দিয়ে আমি ফেটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ হচ্ছে বেকিং পাউডার, যাতে করে এই খাবারটা খুবই ক্রিস্পি হয় আর মুচমুচে হয় এই কারণে। তো এখন আমি হচ্ছে এই সবগুলো মিশ্রণকে চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিব যে নর্মাল পানি, ঠান্ডা পানি। সেটা বেসন তো প্রায় সবাই গুলাতে পারেন যারা হচ্ছে বাড়িতে চপ বানিয়ে খান। আমরা তো রমজান মাসে চপ বানিয়ে খাই, তো সেভাবেই হচ্ছে আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটা খুব ভালোভাবে গুলিয়ে নেব। প্রথমে বেশি পানি দেওয়া যাবে না, এতে কিন্তু বেশি হয়ে যাবে। তো এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করতে হবে। যে কোনো চপের ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একটু ঘন করলে চপগুলা ভালো হয়। তো ব্যাটারটা একটু ঘন করার জন্য আমি অল্প অল্প পানি দিয়েছি। একসাথে দেখা যাবে বেশি পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো দেখেন ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হতে হবে, বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না। তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর এদিক দিয়ে কিন্তু আমি কড়াই আর তেল হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি হচ্ছে যে পেঁয়াজগুলো এই যে রেখে দিয়েছিলাম রিংয়ের মতো, সেই পেঁয়াজগুলো কিন্তু সব বেসনের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিব, ঠিক চপ যেভাবে ভাজা হয়। তো এখন কিন্তু আমি একটা একটা করে সবগুলো পেঁয়াজ যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, এতটুকু হলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভাবে করে কেউ কখনো পেঁয়াজের চপ খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। খেতে কিন্তু খুবই মজা। তবে পেঁয়াজের যে গোল রিং সেটা কিন্তু খুব বেশি নেওয়ার চেষ্টা করবেন না। বাহিরে যে একটা দুটা লেয়ার থাকে সেই দুইটা একটাই নেবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, মুচমুচে হবে না। তো দুই একটা লেয়ার নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে বেকিং সোডা। এতে করে কিন্তু পেঁয়াজের যে চপ সেটা কিন্তু খুবই সুন্দর ফুলবে। তো দেখেন দেখতে কিন্তু খুবই লোভনীয় আর খুবই সুন্দর লাগছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালারও চলে আসছে।
তো আমি হচ্ছে আরেকটু ভেজে নেব, আর একটু লাল লাল ব্রাউন কালার করে। আর এদিক দিয়ে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো দেখতেই দেখা যাচ্ছে একটু অন্ধকার হয়ে যাচ্ছে। আমার পেঁয়াজের চপগুলো কিন্তু সবই ভাজা শেষ। এখন আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি একটি জালি চামচের সাহায্যে, এতে করে কিন্তু এক্সট্রা তেলগুলো সব চলে যাবে। তো এই তো কতগুলো হচ্ছে আমি ভেজে নিয়েছি। আর সেম প্রসেসেই আমি কিন্তু যে পেঁয়াজগুলো বাকি ছিল সবগুলোই একভাবে সেভাবে দিয়েই ভেজে নেব ব্রাউন কালার করে। তো আপনাদের কাছে এই পেঁয়াজের রেসিপিটি, নতুন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মজাদার মুখরোচক এই নাস্তাটি কিন্তু আপনারা সন্ধ্যায়, বিকেলে বা ঘরে যদি কোনো মেহমান হুটহাট চলে আসে তখন কিন্তু তাদেরকে আপনারা দিয়ে আপ্যায়ন করতে পারেন। খুবই মজাদার এবং সুস্বাদু একটি নাস্তা রেসিপি, আর একদম ইউনিক স্টাইলে এই নাস্তাটা কিন্তু আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব সময় আসলে একঘেয়েমি জিনিস কিন্তু খেতে ভালো লাগে না। নতুন এই রেসিপি অবশ্যই যারা ট্রাই করেন নাই কখনো ট্রাই করবেন। নতুন নতুন কিছু খেতেও কিন্তু অন্যরকম একটু ভালো লাগে। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।